দীর্ঘ ৯ মাস মাতৃগর্ভে বেড়ে ওঠার পর পৃথিবীর বুকে জন্ম নেয় একটি শিশু। তার জন্মকে ঘিরে পরিবার পরিজন আত্মীয় স্বজনের আনন্দ এবং উৎসাহের কোনো কমতি থাকে না। অনেক ব্যথা বেদনা আর কষ্টের মধ্যে থেকে পাওয়া এই সন্তান তাই মায়ের কাছে অমূল্য। গর্ভকালীন সময় পার হয়ে প্রসবকালীন সময়ে মায়ের প্রজননতন্ত্রে কিছু পরিবর্তন সাধিত হয় আর তার ফলেই শিশুটি ভূমিষ্ঠ হয়। যখন এই পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ৩৭ সপ্তাহ পার করে কোনো ধরনের বিলম্ব এবং জটিলতা ছাড়া নর্মালি সন্তান প্রসব করে, তখন আমরা তাকে নর্মাল লেবার বলছি। লেবার পেন বা প্রসব বেদনা সম্পর্কে কম বেশি সকলেই জানেন। শতকরা 4 ভাগ ক্ষেত্রে ইডিডি বা প্রসবের সম্ভাব্য তারিখে এই ব্যথা ওঠে। ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির 1 সপ্তাহ আগে কিংবা 1 সপ্তাহ পরে এই ব্যথা ওঠে শতকরা 50 ভাগ কেসে। সাধারণত ট্রু লেবার পেন বা প্রসব বেদনা ওঠার আগে যারা মা হতে চলেছেন তারা আরেক ধরনের ব্যথা অনুভব করেন পেটে। এই ব্যথাটি তলপেটে এবং কুঁচকিতে সীমাবদ্ধ একটি চাপা ব্যথা। এর সাথে জরায়ুর সংকোচন প্রসারণ কিংবা জরায়ুর মুখের সম্প্রসারণ জড়িত থাকে না। ওষুধ সেবন করলে সাধারণত এই ধরনের ব্যথা চলে যায়। যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে প্রকৃত প্রসব বেদনা ওঠার 1 থেকে 2 সপ্তাহ আগে এ ধরনের ব্যথা ওঠে। আর যাদের আগে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে প্রকৃত প্রসব বেদনা ওঠার কয়েকদিন আগে এ ধরনের ব্যথা ওঠে। একে আমরা ফলস লেবার পেন বলছি। প্রসব বেদনা ওঠার কয়েক সপ্তাহ আগে বিশেষ করে যারা প্রথম মা হতে চলেছেন তারা অনুভব করবেন বাচ্চাটি তার পেটের ভিতর খানিকটা নিচে নেমে এসেছে। ইতিপূর্বে মায়ের শ্বসনতন্ত্র এবং হৃদযন্ত্রের উপর যেই চাপ ছিল তার হয়তো শ্বাসকষ্ট হতো, তা অনেকাংশে কমে যাবে। জরায়ুর উচ্চতাও এ কারণে সে সময় কিছুটা কমে যায়। তবে এ সময়ে মায়েরা ঘন ঘন প্রস্রাব হওয়া এবং কোষ্ঠকাঠিন্যের কমপ্লেন করে থাকেন। প্রকৃত প্রসব বেদনা সাধারণত অবিরাম না হয়ে কিছুক্ষণ পরপর আসে আবার চলে যায়। ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকে। প্রথম দিকে হয়তো 10-15 মিনিটে একবার ব্যথা আসছিল, কিন্তু পরবর্তীতে যে 2-3 মিনিট পরপর একবার ব্যথা আসে এবং সে সময় ব্যথাটি বেশি সময় স্থায়ী হয়। ব্যথাটি পেটের সামনের অংশ এবং উরুতে ছড়িয়ে পড়ে। এর সাথে জরায়ুর সংকোচন প্রসারণ, জরায়ুর মুখের সম্প্রসারণ এবং প্রসবের রাস্তায় রক্ত মিশ্রিত স্রাব যাওয়া শুরু হয়। সাধারণত নর্মাল ডেলিভারির এক পর্যায়ে এসে গর্ভঝিল্লিটি ফেটে যায় আর সে সময়ে বাচ্চাটি মায়ের পেটের ভিতর যে তরলে বা অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে ডুবেছিল তা বেরিয়ে আসে। এই তরলটির রং সাধারণত ঘোলাটে হয়, তবে এই রঙের তারতম্য দিয়ে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায়। যেমন এই তরলের রং যদি সবুজাভ হয় তাহলে ধরে নেওয়া হয় পেটের ভিতরে বাচ্চাটি হয়তো ডিস্ট্রেসে আছে বা খারাপ আছে। নর্মাল ডেলিভারির এই পুরো সময়টিকে 3টি ভাগে বা পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে প্রথমে ব্যথা ওঠে এবং এরপর থেকে জরায়ুর মুখটি সম্পূর্ণ সম্প্রসারিত হয়, অর্থাৎ 10 সেন্টিমিটার মতো সম্প্রসারিত হয়। দ্বিতীয় পর্যায়ে এসে এই সম্প্রসারিত জরায়ুর মুখ দিয়ে বাচ্চাটি বেরিয়ে আসে। তৃতীয় পর্যায়ে গর্ভফুলটি জরায়ু থেকে খসে পড়ে এবং বাইরে বেরিয়ে আসে। প্রথম পর্যায়ে সাধারণত সময় লাগে 6 থেকে 12 ঘন্টা, দ্বিতীয় পর্যায়ে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা এবং তৃতীয় পর্যায়ে সাধারণত 15 মিনিট মতো সময় লাগে। যাদের ইতিপূর্বে নর্মাল ডেলিভারির হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে যতটা সময় লাগে তার থেকে যারা প্রথম মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে সময় একটু বেশি লাগে। তবে
প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সম্মিলিত দৈর্ঘ্য যদি 18 ঘন্টারও বেশি হয় তবে তাকে আমরা বিলম্বিত প্রসব বলছি। অর্থাৎ প্রথম ব্যথা ওঠার পর থেকে 18 ঘন্টার মধ্যেও যদি বাচ্চা প্রসব না হয় সেক্ষেত্রে অবশ্যই মা এবং বাচ্চার অবস্থা বিবেচনা করে উপযুক্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। একজন মহিলা যখন প্রসব বেদনার মধ্য দিয়ে সময় পার করেন তখন আমাদের সকলকে তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল থাকতে হবে। তাকে উপযুক্ত প্রাইভেসি দিতে হবে। তিনি যদি চান তার সাথে একজন সঙ্গীকে রাখতে পারেন। এই সময়ে আমরা যারা মায়ের পাশে থাকি তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে মা এবং শিশু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে মাকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে হবে। সর্বোচ্চ পর্যবেক্ষণে এবং সর্বনিম্ন হস্তক্ষেপে মাকে একটি আরামদায়ক পরিবেশে রাখতে হবে। প্রতি আধা ঘন্টা থেকে 15 মিনিট পর পর একবার বাচ্চার হার্টবিট দেখতে হবে। যখন ব্যথা ওঠে বা জরায়ু সংকুচিত হয় সে সময় বাচ্চার হার্টবিট কিছুটা নেমে যেতে পারে, তবে অন্যান্য সময় তা স্বাভাবিক থাকবে। স্টেথোস্কোপ, ইলেকট্রনিক ফিটাল মনিটরিং কিংবা ডপলার আল্ট্রাসনিক কার্ডিওগ্রাফির মাধ্যমে বাচ্চার হার্টবিট দেখা যেতে পারে। প্রথম দিকে 3 থেকে 4 ঘন্টা পর পর পারভাজাইনাল এক্সামিনেশন করে নির্ণয় করা হয় জরায়ুর মুখটি কতটুকু খুলেছে, বাচ্চাটি কতটুকু নিচে নামলো এবং পানি যদি ভেঙে যেয়ে থাকে সেই পানির রং কীরকম। এর পাশাপাশি মায়ের ব্লাড প্রেশার, নাড়ির গতি, শরীরের তাপমাত্রা, প্রস্রাবের রং ইত্যাদি দিকেও খেয়াল রাখতে হবে। যখন ব্যথা ওঠে তখন ব্লাড প্রেশার এবং নাড়ির গতি কিছুটা বেড়ে যেতে পারে। দ্বিতীয় পর্যায়ে গিয়ে মা অনেকটাই এক্সস্টেড হয়ে যায় এবং তৃতীয় পর্যায়ে যখন গর্ভফুলটি বেরিয়ে আসে তখন অনেক মায়েরই কাঁপুনি হতে পারে।